জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকে চলছে গণসংযোগ, মিছিল, পথসভা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর যাত্রাবাড়ি ও মতিঝিল থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, মতিঝিলে কারা প্রচার প্রচারণা চালাচ্ছেন এই মুহূর্তে জানাবেন। কি ধরনের প্রতিশ্রুতি তারা দিচ্ছেন? যে আমি এই মুহূর্তে আছি রাজধানীর মতিঝিল এলাকায়। এটি ঢাকা ৮ নং আসনের আওতায় পড়ে। মতিঝিল, শাহজাহানপুর, শাহবাগ, পল্টন, রমনা এই কয়েকটি থানা নিয়েই মতিঝিল ঢাকা ৮ আসন। এই ৮ আসনের প্রার্থীদের যদি কথা একটু বলে রাখি, উল্লেখযোগ্য প্রার্থী হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যিনি ঢাকা ৮ আসন থেকে বিএনপি প্রার্থী, এবং ঐক্য জামাতের সাথে যে জামাত ঐক্য জোটের 10 দলীয় ঐক্য আছে সেই জোট থেকে দাঁড়িয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং গণ অধিকার পরিষদ থেকে আছেন মেঘনা আলম। তারা আজকের এই আসনের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন। আজ আমি যখন এই মুহূর্তে যে অনুষ্ঠানটিতে আছি, এখানে কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তিনি কিছুক্ষণ আগে গিয়েছিলেন আরামবাগ বালুর মাঠে, সেখানে একটি প্রীতি ফুটবল ম্যাচে তিনি অংশগ্রহণ করেছেন, এবং তিনি সেখানে অংশগ্রহণকারী বিভিন্ন খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেছেন বর্তমানে যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন বা খেলা যেটি আছে সেটি খুবই নাজুক অবস্থায় আছে। বিএনপি ক্ষমতায় গেলে তিনি যেহেতু আগেও যখন বিএনপি শাসনামলে তিনি ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী হিসেবে ছিলেন, সেই দিক থেকে তার খেলার প্রতিতে যার আগ্রহ জায়গাটাকে সেটি জানিয়েছেন, এবং সেখানে যারা খেলোয়াড় ছিলেন বা এলাকাবাসী যারা ছিলেন তাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে খেলাকে আরও সামনের দিকে নিয়ে যাবে, বা সংস্কৃতি অঙ্গনকে বা ক্রীড়াঙ্গনকে তিনি আরও সামনের দিকে নিয়ে যাবেন, এবং মানুষের যেই চাহিদাগুলো আছে সেইগুলো তিনি মেটানোর চেষ্টা করবেন। এবং এছাড়াও বিভিন্ন প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। আজকে তিনি বেশ কয়েকটি জায়গায় গণসংযোগে গিয়েছেন, এবং কিছুক্ষণের মধ্যেই তিনি যে এজিবি কলোনি আছে মতিঝিল মডেল উচ্চ বিদ্যালয় সেখানে তিনি আসবেন, এবং এখানে তার জন্য অপেক্ষা করছেন এই এলাকার যারা ভোটার আছেন বা বিএনপি সমর্থক যারা আছেন তারা আছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে সকাল ভোর থেকেই জাতীয় নাগরিক পার্টির নাসিরউদ্দিন পাটোয়ারি তিনিও বিভিন্ন এলাকায় জনসংযোগ করেছেন, শান্তিবাগ, মালিবাগ, এছাড়াও বেশ কয়েকটি জায়গায় ঢাকা ৮ আসনে যে বিশেষ করে যেই তার ভোটাররা যেসব এলাকায় আছেন তাদের কাছে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, এবং তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে। যেহেতু গতকাল আনুষ্ঠানিকভাবে 22 জানুয়ারি থেকে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে, আজকে প্রচারণার দ্বিতীয় দিন। সেই দ্বিতীয় দিনে কিন্তু উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা ভোটারদের দোরগোড়ায় যাচ্ছেন এবং তাদের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এই ছিল আমার কাছে মতিঝিল এজিবি কলোনি থেকে ঢাকা ৮ আসনের প্রচারণা সর্বশেষ। সাজ্জাদ, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার যাত্রাবাড়ি যাব, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, আপনি যে এলাকাতে রয়েছেন যাত্রাবাড়ি, সেখানে উল্লেখযোগ্য প্রার্থী কারা কারা রয়েছেন, আজকের কি ধরনের প্রচারণা তারা চালিয়েছেন জানাবেন। নাহিদ, নাহিদ, একটু জানতে চাচ্ছিলাম যে আপনি যে আসনে রয়েছেন, উল্লেখযোগ্য প্রার্থী কারা কারা সেখানে রয়েছেন, তারা আজকে কোথায় কে প্রচারণা চালালেন জানাবেন। নাহিদ, আপনি শুনতে পাচ্ছেন? নাহিদ, একটু প্রচার প্রচারণার খবর জানাবেন, আপনি যে আসনে রয়েছেন যাত্রাবাড়ি। আন্দোলন বাংলাদেশের যে প্রচারণা সেটি কিন্তু ঢাকা ৫ এরই মধ্যে চলছে। ঢাকা ৫-এর ঠিক যাত্রাবাড়ির কাজলার মোড়ে এখানে কিন্তু ইসলামী আন্দোলনের বাংলাদেশের যিনি পীর সাহেব তিনি আজকে এখানে এসে তার জনগণের কাছে তার দলের বিভিন্ন প্রচারণা চলছে। নামাজের বিরতি ছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাজী মোহাম্মদ ইব্রাহিম, তিনি মূলত আসলে এর আগেও ঢাকা দক্ষিণের ৬৭ নম্বর যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দুইবার তিনি জনপ্রতিনিধির দায়িত্ব পালন করার কথা তিনি আমাদেরকে জানিয়েছেন, এবং এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মূলত আগামী নির্বাচনে তিনি আসলে জনগণের পাশে থাকতে চান এবং জনগণের যে চাহিদা রয়েছে সেটি সম্পর্কে তিনি অবগত, এমনটাই কিন্তু তিনি আমাদেরকে বলছেন। এখানে ইসলামী আন্দোলনের আসলে শত শত নেতাকর্মীরা এখানে তার যে গণসংযোগ সেই গণসংযোগে এসে উপস্থিত হয়েছেন, এবং যেটি দেখতে পাচ্ছি মূলত আসলে যেহেতু এই এলাকাটির মধ্যে ঢাকার প্রবেশ পথ এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, সাদাবাদ বাস টার্মিনাল এবং যাত্রাবাড়ি থেকে শুরু করে ডেমরা এবং এর আশপাশে যে এলাকাগুলো রয়েছে ঢাকার প্রবেশ পথ হিসেবে নানান সময় আলোচনায় কিন্তু ঢাকার যাত্রাবাড়ি এবং ডেমরা এলাকা, এই এলাকাটিতে নানান সময় আমরা অপরাধের
অভয়ারণ্যের নানান সংবাদ কিন্তু শিরোনাম হয়েছে। সেই বিষয়ে জনগণকে মূলত প্রার্থীরা যারা আছেন তারা প্রত্যাশা এবং তারা প্রার্থী মানুষকে সুস্থ করছেন। যদি মূলত আজকে যে এখানকার যে গণসংযোগ ইসলামী আন্দোলন বলছে যদি তার প্রার্থী এখানে বিজয়ী হয় করবে, তারা চেষ্টা করবেন যে জনগণের যে আকাঙ্ক্ষা চাহিদা সেসব পূরণে এবং মূলত জনগণের যে হক রয়েছে সেটি আদায়ের চেষ্টা করবেন, এমনটাই কিন্তু আসলে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হচ্ছিল। এবং ইসলামী আন্দোলনের যে প্রার্থী হাজী মোহাম্মদ ইব্রাহিম তিনি কিন্তু কিছুক্ষণ আগেও এই বিষয়ে আমাদেরকে বলেছেন, কিছুক্ষণ পরেই দলের যে বিষয় রয়েছেন তিনি কিন্তু এখানে বক্তব্য রাখবেন। এই ছিল আসলে মূলত ঢাকার কাজলা থেকে আমার কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচারণা। নাহিদ, আপনাকে ধন্যবাদ। মতিঝিল এবং যাত্রাবাড়ি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।